ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের হয়ে জোর কদমে প্রচারে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। কলকাতা টিভির একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, ব্যারাকপুরে শান্তি ফেরাতে হলে পার্থকে ভোট করতেই হবে। কেস বাঁচাতে এসেছিল, ফের পালিয়ে গিয়েছে। বিজেপি প্রার্থী অর্জুন সিংকে তোপ সোমনাথ শ্যামের। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক। আর এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র পুনরুদ্ধারের জন্য যারা সবথেকে বেশি উদ্যোগ নিচ্ছেন, পার্থ ভৌমিকের দুই সৈনিক, একদিকে সুবোধ অধিকারী, অপরদিকে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। আমরা সরাসরি চলে এসেছি সোমনাথ শ্যামের কাছে, চলে যাবো তার কাছে। পার্থ ভৌমিক হচ্ছে একটা সাংস্কৃতিক জগতের মানুষ। পার্থ ভৌমিক হচ্ছে রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট, এমএ পাস। পুরো পরিবারটা টিচার কিংবা প্রফেসর, মামা, বাবা, মা, কাকা, কাকিমা সবাই এরকম ধরনের একটা সাংস্কৃতিক জগতের মানুষ যে সবসময় নিজেকে এই বাংলার কৃষ্টি সংস্কৃতির সাথেই সবসময় নিজেকে নিয়ে চলে। সপ্তাহে একদিন তিনি একটা নাটক আছে তার, সে কোথাও না কোথাও ডিবেটে যাচ্ছে, কোথাও কিছু আছে। তো এরকম মানুষ, বাংলার সাধারণ মধ্যবিত্ত বাঙালি, তারা কি চায়? শান্তিতে বাস করতে। অল্প খাবো, অল্প আমার আয় হবে। বাঙালি খুব অল্পতেই সন্তুষ্ট, খুব বেশি তার চাহিদা হয় না। তো এই অল্প সন্তুষ্টর মধ্যে একটা তার চাহিদা থাকে যে শান্তি। বাঙালি মানে হচ্ছে শান্তি। সেই শান্তির পরিবেশ যদি ফিরিয়ে আনতে হয় ব্যারাকপুরে, যেখানে থাকবে না খুন, যেখানে থাকবে না বোম্বিং, যেখানে থাকবে না গুলি, যেখানে থাকবে না কোনো রকম অশান্তি, সেই জায়গায় যদি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রকে আবার ফিরিয়ে আনতে হয়, শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে হয়, তাহলেই পার্থ ভৌমিককে ভোট করতেই হবে। হঠাৎ করে তৃণমূলের টিকিটে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে তৃণমূলের টিকিটে জয়লাভ করে আবার চলে গেছেন বিজেপিতে। এইটা নিয়েও তারা প্রতিক্রিয়া হচ্ছে অঞ্চল মানুষদের। অবশ্যই আপনারা যারা বিধায়ক, যারা জনপ্রতিনিধি, তাদের কাছে তো একটা মানুষকে জবাব দেওয়ার বিষয় থাকছে। দেখুন, উনি এসেছিলেন ঠিক আছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে নমস্কার জানিয়ে এসেছিল যে আর আমি তৃণমূল কংগ্রেস থেকে কোথাও যাব না। তিনি কিন্তু এসেছিলেন তার ব্যক্তিগত স্বার্থে। আপনারা হয়তো আমাকে মিডিয়াতে দেখেছেন যে আমি সবসময় মিডিয়া ফেস করে বলতাম যে এই মানুষটা হচ্ছে স্বার্থপর মানুষ, এ নিজের ধান্দা ছাড়া অন্য কোনো ধান্দায় আসেনি। তার একটাই কাজ ছিল যে সে সবসময় নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করত। সে বিভিন্ন কেসে জড়িয়েছিল। সেই কেসগুলো কিন্তু কোনো ইলেকশন বেসড কেস নয়, কোনো আন্দোলনের কেস নয়। সে কেসগুলো সব ছিল এক্সটর্শন, যেটা 420 কেসেস, 409 কেসেস, 307 কেসেস, এই সবকটাই কিন্তু সত্যি। কেন, বিকাশ বোসের মার্ডার থেকে শুরু করে যদি বিকি যাদবের মার্ডার কেসে আসি, তাহলে কোথাও না কোথাও অর্জুন পাল্টু সিং সব কেসে জড়িত আছে। অ্যান্ড বহু কেসে ও চার্জশিটেও নেমড আছে। তাহলে এইরকম একটা মানুষকে মানুষ মেনে নিতে পারছে না, সাধারণ মানুষ মেনে নিতে পারছে না। আপনি বলতেই পারেন যে তৃণমূল কংগ্রেস ফেরত কেন নিল? তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রী হচ্ছে না খুব ভাবুক, তিনি খুব উদার মনের। ভাবলো অর্জুন যাই হোক ছিল আমার সাথে, ভুল করে চলে গেছে, আবার বলছে আমি সারা জীবন তোমার কাছে থাকবো, আবার নিয়ে নি। আমি বলেছিলাম না, এসেছে নিজের কেসগুলোকে বাঁচাতে এবং আবার ফিরে পালিয়ে যাবে, তাই পালিয়ে গেছে। কি ব্যারাকপুর লোকসভা কেন্দ্র ফিরিয়ে দিতে পারবেন 2024-এ? দেখুন, ইলেকশনের পূর্বদিন আগের রাতে আমি অহংকার রূপে বলবো না, কোনো ভোটের মার্জিন বলবো না, তবে এটা বলতে পারি যে পার্থ ভৌমিক জিতছে, জিতে বসে আছেন, শুধু রেজাল্টের অপেক্ষা, সবুজ আবিরের অপেক্ষা 4 তারিখ। পার্থ ভৌমিকের বিরোধী অর্থাৎ যে প্রার্থী রয়েছেন বিজেপির, অর্জুন সিংকে সরাসরি নাম না করে পল্টু সিং বলে সম্বোধন করলেন সোমনাথ শ্যাম। এবং কেবল তাই নয়, পার্থ ভৌমিক যে জিতছে 100% নিশ্চিত সোমনাথ শ্যাম, এবং এতটাই কনফিডেন্স যে হাসি মুখে বললেন যে পার্থ ভৌমিক যেমন এদিকে জিতবে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, এবং এই কেন্দ্রটি ফিরিয়ে দেবে আবার তৃণমূল কংগ্রেসের হাতে। বলছেন কে না, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী যিনি সৈনিক, বিশ্বস্ত সৈনিক, সেই দুজনের মধ্যে একজন সুবোধ অধিকারী সোমনাথ শ্যাম। সরাসরি সোমনাথ শ্যামের মুখ এমনটাই বলছে। ক্যামেরায় মনীষের সঙ্গে
দেবাশিস সেনগুপ্ত, শুভজিৎ সিং, কলকাতা টিভি।